হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ইট আর বালু এসেছে, তার জন্য ভাইয়ের হাতে পয়সা দিলাম। ওই রাস্তায় চলে যেয়ে বালুওয়ালাকে পয়সা দিচ্ছে, আর ইটালাতে আগেই পয়সা দিয়েছে। তারপরে লেবার রাখা হয়েছে, তারা হলো ইটগুলো সুন্দর করে একটা বস্তার মধ্যে বাস ঢুকে ইটগুলো সাজিয়ে নিচ্ছিল। তারপরে আমি ঠাকুমার ওখানে এসে বললাম, কি করতেছো? তারপরে দেখো ইটগুলো সবগুলো এনে এনে আমাদের ঘরের সামনে রেখে দিয়েছে, কিন্তু এখানে ওরা ইটগুলো সাজানোর টাইম পাচ্ছে না, কেন ইটগুলো আনার পরে বালু আনবে, আর আমাদের ঘর আর গেটটা অনেকটাই দূর। তারপরে এখানে ভাই লাইন করে ইটগুলো সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখতেছে, নাহলে তো আপ ডাউন করার রাস্তা থাকবে না। ইটগুলো সুন্দর করে সাজাচ্ছে। আর এদিকে হলো আমি তাদের জন্য রুটি আর সবজি করতেছি। আজকে হলো 3 জন লোক এসেছে, আর কালকের থেকে হলো রাজমিস্ত্রি এসে ঘরটা হাত দিবে। তো আমি থাকতে থাকতে হাতটা কামটা করে নেবে, আমি যাওয়ার পরে কাজ করবে, তখন বাড়িতে কেউ থাকবে না, কে দেখাশোনা করবে? তো একটা তো দেখাশোনা করারও লোক লাগে, যদি দোকানেও খায় তাও তো দেখাশোনার লোক রাখতেই লাগবে। ওর জন্যই আমি এখানে এসেছি ঘরটা হাত দিবে। আর আজকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কয়টা রুটি প্রায় ভাজা হয়ে এসেছে। তারপরে ওদেরকে খেতে দেবো। ওরা খাওয়ার পরে রেস্ট করার পরে বালুগুলো উবিয়ে দিয়ে তারপরে ওরা চলে যাবে। তো ওদেরও পয়সা দিতে লাগবে, তো এখানে জানো তো অনেকটাই পয়সা লাগে। তো ওদের খাওয়াটা বাড়তে চেয়েছিলাম, ওরা বললো আমরা রোদ্রে বসে ওদিকে খাবো, তো ওইখান থেকে বাইরে নিয়ে যেতে পারবো না। পরে ওইখানে দিলাম, খাওয়ার পরে রেস্ট করার পরে দেখো ভাই এখানে সুন্দর করে তিরপাল পেতে দিয়েছে। তো বালুগুলো এনে এনে এখানেই রাখবে, নাহলে বালুগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বা আর কালকে দেখা হবে আবার।